3-4 বার ঠেলে 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 তারপরে কথা কবার চায় না। এই খালি কথা বন্ধ করার জন্যই তো ভারতের চ্যানেল আমাদের বাড়ির মধ্যে ঢুকছে, খালি কথা বন্ধ। স্টার জলসা জি বাংলা খালি কথা বললে ঢুকতো। আপনি জানেন 2 দিন আগে বাবরি মসজিদ যেখানে ভাঙছে ওই জায়গায় সারা ভারতের রাম মন্দির তৈরি করছে। তোর এখন কথা ঠিক কিনা? আপনি কেমন মুসলমান যে ভারতের চ্যানেল আপনার বাড়ির চলে, যে চ্যানেল চলার কারণে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 লো করা আপনার বাড়ির বাঁচতেছে। এই আপনার বউ খালি দেখতেছে, চা পাত খালি জুতার বাড়ি মারলে দেখবি। কথা বন্ধ, কথা বন্ধ। বউয়ের সামনে একটা হক কথা বলবি, এখনকার স্বামীরা সেটা পারে না। 1.5 হাতে একটা লাঠি নেবেন, লাঠি 3 বার তেল দেবেন, মারবার কথা করছে না। লাঠি নিয়ে টিভি যখন স্টার জলসা চালু করবি তখন লাঠি খালি তেল দিবেন। বউকে কে কেউ লাঠির তেল দিচ্ছে, 1 মিনিটের মধ্যে বন্ধ না করলে ওই জোড়াত করে বলে আপনি যে মরদ মানুষ কেবল বুঝলেন। কারণ প্রত্যেকটা মেয়েরা স্বামী কড়া পছন্দ করে, ভেড়া স্বামী পছন্দ করে না। আমরা অধিকাংশ হয়ে গেছে ভেড়া, ভ্যা 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 করি। কড়া হওয়া লাগবে। আপনি সাল্লামাত মসজিদে পড়বেন আর আপনার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্যের নাটক হবে, এটা মুসলমানের চরিত্র না। জবান খোলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? একটু হা করবেন, হা করবেন। কিন্তু দেশটা যখন স্বাধীন হলো ওই হিন্দুরা আর কলমার উপর নাই। তার মানে বোঝা গেল শুধু মুখে কলমা পড়লে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? শুধু মুখে মুখে কোরআন পড়লে হবে না। আজকে বাংলাদেশে প্রতি অক্ষরে 10টা করে নেকি মারে থাকি। যে শালা সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে উই মরে গেছে, আর ওর রুহের মাগফিরাতে কোরআন খতম চলতেছে। আপনারা বলেন যে জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, মরার পরে তার জান্নাত পাওয়ার জন্য আমরা কোরআনের খতম দিয়া দোয়া করতেছি, রব্বানা যালামনা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো, ওই শরীফকে শরীফা বানাবার জন্য উপন্যাস লিখলো। জোরে কোন ঠিক কিনা? এই শালা নাস্তিকের বাচ্চারা যখন বাংলাদেশে মরে, আমাদের মতন কিছু হুজুর, সব হুজুর না, কিছু হুজুর আছে যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, ওইটা যে নাস্তিকের ভাই রে। কি যে ব্যক্তি চিহ্নিত নামাজে সারা জীবন নামাজ পড়ে নাই, আজান দিলে ঘাড় কাট করে বাড়িতে গেছে, ওই শালা মরলে কতগুলো নামাজি যায় তার জানাজা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কুত্তার চাইতো জঘন্য। কুত্তা মরলে যেরকম কোন জানাজা করি না, গোসল করায় না, কাফন পরায় না, একটা বেনামাজি বললে কুত্তার চাইতো জঘন্য। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও জানোয়ার চাইতো খারাপ। আর পাও দড়ি লাগে টানে রে পুতাতো। একটা বেনামাজিক যদি নামাজের পুতপার পারে, বাংলাদেশে আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেছে শালা বেনামাজি, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, ওর আবার জানাজা কি? সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো। কোরআনের যারা হক কথা বলে তাদেরকে ধরে ধরে জেলখানা ঢুকালো। আর আজকে শালা নাস্তিক মরছে, তার জন্য দোয়া করতেছে। কিসের দোয়া? এ কোরআন কি দোয়ার কিতাব? প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। যারা কোরআন পড়বে, যে কোরআন পড়বে আল্লাহ তারই আমলনামায় 10টা করে নেকি দিবে। পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তো তাহলে আপনি আবার কেমন করে চালান দিচ্ছেন যে আল্লাহ 1 খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয়, যাই মরে গেছে তার আমলনামা দাও? চালান কিভাবে দিচ্ছেন? কারণ পড়াও শেষ, লেখাও শেষ। তার মানে বোঝা গেল একই সওয়াবকে আল্লাহ 2 বার দিবি। এই জন্য এগুলো ভুয়া।
এগুলা সব ভুয়া ভুয়া। এখন অরিজিনাল কথা হলো, এই কোরআনকে যে আল্লাহ জিকির হিসাবে নাজিল করলেন, যেই কোরআনকে আল্লাহ নিজেই নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করবেন, সেই কোরআনকে তেলাওয়াত করলে আল্লাহ আমাদের ঈমান বাড়ায় দিবে। এই তেলাওয়াত মানে কোরআন পড়া না, এই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন মোতাবেক যদি নিজের জীবন পরিচালনা না করেন তাহলে ঈমান বাড়বে কেমনে? কোরআন মোতাবেক যখন মানুষ চলে তার ঈমানটা কোন পর্যায়ে যায়? ছোট্ট একটা কথা বলি, আপনার মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? আমি তোমারে সালাম দিলাম, সালামের উত্তরও দাও না, এক পেয়ালা দুধ চাইলাম সেটাও কথা বলো না। রাখাল বলতেছে, সালামের উত্তর দিব, দুধেরও ব্যবস্থা হবে, আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি মানুষটাকে, তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দিই তো ঘুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে কি পরিচয় দিব, ঠিক ওই সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় গেছে। সব সমস্যার সমাধান, কথা কয় না, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে করে আছে না নাই? বর্তমানে বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়তিছে, বাংলাদেশের টাকাগুলা সব বিদেশে পাচার হচ্ছে। আপনারা কি করেন? এইটা বন্ধ করার সমাধান আল্লাহর কোরআনে নাই? জোরে গান আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমরা তো সেগুলো লিবার চাই না। একটু খেয়াল করবেন, এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাই, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা হলো আমাদের আসল পরিচয়, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসের কয়, আসল না নকল? ওমর ফারুক তো চমকে গেছে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আপনারা বলেন তো, মাগরিবের নামাজ না পড়ে তারা আওয়াজ শুনতেছে, আর তারা মাগরিব আদায় করে আসে আওয়াজ শুনতেছে, এই দুটাই কি সমান? আর সালাতো খায়রুমের নাম শোনার পরে কতগুলো মানুষ আড়াই হাত হয়। ধরে তখন কয় হাত? আগে আসলে 3.5 হাত। আজান শোনার পরে ল্যাপ দিছে মাথার উপর, পা বার হবে টানা বুকের সাথে, 2.5 হাত। আর কতগুলো যুবক আজান শোনার সঙ্গে সঙ্গে ল্যাপকে লাথি মারে, আমার বুকের উপরে তুই আর থাকতে পারবি না, কারণ কলিজার ইমানের আল্লাহ আমাকে ডাকতেছে, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কিসের ঘুম? ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে রওনা দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার তরতাজা যুবক বান্দা এই কঠিন মাঘ মাসের শীতে ল্যাপটপ বাদ দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে রওনা দিয়েছে, আর রেজাল্ট কি? আল্লাহ কয়, ফেরেশতা ও যদি বদরের সময় থাকতো তাহলে বদরের যুদ্ধের সৈনিক হবার পারতো। জোরে কান সুবহানাল্লাহ। বর্তমানে এই কঠিন অবস্থায় ফজরের নামাজ জামাতে পড়া আর বদর যুদ্ধে অংশগ্রহণ করা কি সমান? এই দুটোই সমান। একটু মনোযোগ দেবেন। রাখাল বলে, পথিক, তুমি তো মুসলমান দাবি করলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলতে, রাখাল ভাই, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা জাত তার কাছে চাবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কথা কয় না? দরকার কুড়ি যাবে,
ফাঁসির মঞ্চে যাবে। রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। একজন উকিল আফসোস করে বলতেছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে দিত আপনার ফাঁসি হতো না। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল কয় হাসেন কেন? হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। ধরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে, খালি এই গোয়ারকির কারণে। তখন আসামি মুচকে মুচকে হাসার কি বলে জানেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কি কইলেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, এইটা আবার কি মারেফতি কথা। তখন আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল ইহুদিরা হত্যা করতেছে, এদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি এরা জীবিত। তার মানে কি বোঝা গেল? ফাঁসি হবে কিন্তু মরণ। এ কথা কন না কেন? আল্লাহ রাস্তায় এই কোরআনকে আপনি বিশ্বাস করেন না? এর মধ্যে কি সন্দেহ আছে? এর মধ্যে কি গোজামিল আছে? তাও করেন না কেন? হুহা করলি তো জিকিরের চাইতে কোটি গুণ বেশি সওয়াব। কথা কবার চায় না। এই খালি কথা বন্ধ করার জন্যই তো ভারতের চ্যানেল আমাদের বাড়ির মধ্যে ঢুকছে, খালি কথা বন্ধ। স্টার জলসা জি বাংলা খালি কথা বললে ঢুকতো। আপনি জানেন 2 দিন আগে বাবরি মসজিদ যেখানে ভাঙছে ওই জায়গায় সারা ভারতের রাম মন্দির তৈরি করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কেমন মুসলমান যে ভারতের চ্যানেল আপনার বাড়ির চলে? যে চ্যানেল চলার কারণে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 লোলো করা আপনার বাড়ির বাঁচতেছে। এই আপনার বউ খালি দেখতেছে, চা পাত খালি জুতার বাড়ি মারলে তুই দেখবি। কথা বন্ধ, কথা বন্ধ। বইয়ের সামনে একটা হক কথা বলবি, এখনকার স্বামীরা সেটা পারে না। 1.5 হাতে একটা লাঠি নেবেন, লাঠি 3 বার তেল দেবেন, মারবার কথা করছে না। লাঠি নিয়ে টিভি যখন স্টার জলসা চালু করবে তখন লাঠি খালি তেল দিবেন। বউকে কে কেউ লাঠির তেল দিচ্ছে, 1 মিনিটের মধ্যে বন্ধ না করলে আপনি যে মরদ মানুষ কেবল বুঝলেন। কারণ প্রত্যেকটা মেয়েরা স্বামী কড়া পছন্দ করে, ভেড়া স্বামী পছন্দ করে না। আমরা অধিকাংশ হয়ে গেছে ভেড়া, করি পড়া হওয়া লাগবে। আপনি সালমাস মসজিদে পড়বেন আর আপনার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্যের নাটক হবে, এটা মুসলমানের চরিত্র না। জবান খোলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? একটু মহা করবেন, মহা করবেন। ওমর ফারুক বলতেছে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আপনি যদি আসল মুসলমান হন তাহলে দুধ চাইছেন কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর করে পানি আসছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, কোরআন মোতাবেক যখন মুসলমান চলবে, তখন উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারবে। আজকে মসজিদে 4 রাকাত আসরের ফরজ নামাজের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, একটা ভ্যানালা ধরবার পারবি না? যদি সে 5 ওয়াক্ত নামাজে হয়, ওই জানে আসর কয় রাকাত, বৈঠক কয়টা? 2 রাকাত পরে 1 বৈঠক হবি, 4 রাকাত পরে 1 বৈঠক হবি। কিন্তু ইমাম টাইটেল পাস দাওরা পাস ইচ্ছা মতো সৈরাচারি হয়ে 3 রাকাত বসেছে, তখন অটো ভ্যানালা আল্লাহু আকবার। কি রে, সমাজের চেয়ারম্যান, সমাজের এমপি কত ভুল করতেছে, তুই তো কোনোদিন আল্লাহু আকবার দিতে পারিস না। আজকে দাওরা পাস টাইটেল পাস একদিন 4 রাকাত পড়াছে, আর 3 রাকাত বসেছে, তোর আল্লাহু আকবার কওয়া লাগে কেন? তার মানে বুঝাচ্ছে মসজিদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে না। ইমাম আল্লাহর হুকুম মোতাবেক নামাজ পড়া
স্বৈরাচারী হয়ে বসলে আমরা লোকমা দিয়ে তোমাকে খাড়া করে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন চলতেছে মসজিদে, এই জন্য নেতাকে স্বৈরাচারী হওয়ার সুযোগ নাই। আর সমাজের মধ্যে মানুষের আইন চলতেছে, নেতারা ইচ্ছা মতো চলতেছে, লোকমা দেওয়ার মানুষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে উমর ভুল করেছে, রাখাল লোকমা দিয়েছে। উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে আমি চাওয়ার ব্যাপারে ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তুমি তওবা করো। যারা মাগরিবের নামাজ পড়েননি তারা যদি বুঝতে পারেন নামাজ না পড়লে ঈমান থাকে না, তাহলে এখন তওবা করেন, এশা থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ পড়িস নাই ওই না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো তওবা, এর নাম হলো ফিরে আসা, বেনামাজি থেকে নামাজের দিকে ফিরে আসা। কিরে যুবক, বুড়া হলে নামাজ পড়বা? বুড়া হলে একটা বুড়া আল্লাহ কিছুই হবে না, খালি বলবে তোমার শৈশবকালের বুড়াকাল আমি মাফ করে দিলাম, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। এই জন্যই যৌবনকালেই নামাজ পড়া লাগবে বাজান। বুড়াকালে পারবেন ঠিক মতো রুকু সেজদা করবার? কি করা লাগবে? হাঁটুর উপর হাত দেয়, তার উপরে উনি একবারে মারতেছে, আবার ওঠার সময় ভাই 3-4 বার ঠেলে 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 ঠেলে, তারপরে কি এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে নামাজ জোর করে ধরাও। নামাজ হলো সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ কিন্তু সব বয়সে হবে না। সরকারি চাকরি যেমন বুড়া বয়সে পেনশন পায়, বুড়া বয়সে ঠিক মতো রুকু সেজদা করবার না পারলেও তোমাকে সিয়ারিলে মসজিদে যাওয়া যাবে না, পেনশন হিসাবে আল্লাহ তোমাকে সওয়াব দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামাল হয়, ডক্টর কামাল যিনি বাংলাদেশের সংবিধান লিখছে, তিনি 18 সালে শাহজালালের মাজারে গিয়ে দলবল নিয়ে দোয়া করতেছে, বাবা এবার আমরা ভোটর ডানাছি। শালা একটাও নামাজ পড়েনি, বাবার কাছে যায় ভোটর ডালানোর কথা কয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি ভোটে জিতবার চাও, যদি কিছু পাবার চাও, তাহলে বাবার মাজারে না গিয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে চাও। জোরে করে চাইতে হবে কার কাছে? তুমি কেমনে তওবা করবা? রাখাল ওমরকে বলতেছে, বল আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এবার রাখাল তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। কে তওবা বললে কি পাপ হবে? আর তায়েবু হাবিবুল্লাহ, তওবা করলে আল্লাহর দোস্ত হয়। তো সবাই করেন না কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি যে মুনাফিক হয়ে গেলে। তওবা করার পরে কি ভাই? গতটা আমি যা করছি ভাই, আমি গরিবের বন্ধু জনদরদি ভাই, এইবার খালি একবার ভোট চাই। ভোট দিলে যা আসলো তাই, যা আসলো তাই। আমাকে একজন বলতে, হুজুর 7ই জানুয়ারি কি হবি? আমি কিন্তু জানি, সব জানে। জানার পরে আমি হুজুর মানুষ তো, আমাকে হুজুর 7ই জানুয়ারি কি হবি? আমি বলছিলাম যা আসলো তাই হবি।